আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফাউন্ডেশন কাকে বলে? ফাউন্ডেশন হচ্ছে একটি ভবন বা স্ট্রাকচারের সর্বনিম্ন অংশ, যা মাটির সংস্পর্শ থেকে ভবন বা স্ট্রাকচারের সমস্ত লোড নিরাপদে মাটিতে ট্রান্সফার করে। ফাউন্ডেশনকে মূলত দুই ভাগে ভাগ করা যায়: শ্যালো ফাউন্ডেশন বা অগভীর ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশন বা গভীর ফাউন্ডেশন। ইন্ডিভিজুয়াল বা আইসোলেটেড ফুডিং, কম্বাইন্ড ফুডিং, স্ট্রিপ ফুডিং, র্যাপড অর ম্যাট ফাউন্ডেশন হচ্ছে শ্যালো ফাউন্ডেশনের অন্তর্গত। অপরপক্ষে পাইল ফাউন্ডেশন, ড্রিল শায়ার অথবা ক্যাশন ফাউন্ডেশন হচ্ছে ডিপ ফাউন্ডেশনের অন্তর্গত। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইন্ডিভিজুয়াল, আইসোলেটেড ফুডিং এবং কম্বাইন্ড ফুডিং। একটি ভবনের ফুডিং আইসোলেটেড হবে না কম্বাইন্ড হবে সেটি পুরোপুরি নির্ভর করে ভবনের লোড, কলামের মধ্যবর্তী দূরত্ব ও সয়েল টেস্ট রিপোর্ট থেকে প্রাপ্ত মাটির ভার বহন ক্ষমতার উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, একটি ভবনে একটি কলামের 100 টন লোড আসলো এবং মাটির ভার বহন ক্ষমতা প্রতি বর্গফুটে 1 টন। ওই 100 টন লোড নিরাপদে মাটিতে ট্রান্সফার করার জন্য 100 বর্গফুট জায়গার প্রয়োজন হবে, অর্থাৎ ফুডিং সাইজ 10 হলে 100 বর্গফুট হয়ে যাবে। একটি ফুডিংয়ে কলামের লোড ট্রান্সফার করা হলে আইসোলেটেড বা ইন্ডিভিজুয়াল ফুডিং বলা হয়। অপরপক্ষে একের অধিক কলামের লোড একটি সম্মিলিত ফুডিং এর মাধ্যমে ট্রান্সফার করা হলে তাকে কম্বাইন্ড ফুডিং বলা হয়। আইসোলেটেড ফুডিং হলে সাধারণত বটম লেয়ারে রড দেওয়া হয়। রড বাঁধার সময় খেয়াল রাখতে হবে লং ডিরেকশন বা লম্বা রড যেন নিচে থাকে। বটম জালির রডের ক্লিয়ার কভার সোলিং অথবা সিসি ঢালাই থেকে 3 ইঞ্চ রাখতে হবে। রডের নিচে সিসি ব্লক অবশ্যই ব্যবহার করতে হবে, ইটের টুকরো ব্যবহার করা যাবে না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।